আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার হাবিব, আমার বন্ধু ও রাহমাতাল লিল আলামিন নবী, আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দেন, জগৎবাসীদেরকে আপনি ইলান করে তাদেরকে জানিয়ে দেন। কি জানাবেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর আল্লাহর বান্দা ও বান্দিরা, এই দিন কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দান শহীদ করে দিয়েছি। বদরের যুদ্ধের মধ্যে আমার রক্ত মুবারক দুনিয়ার মুখে জড়িয়েছি। ইট পাথরের আঘাতে জমিনের মধ্যে আমার রক্ত মুবারক দিয়ে লাল লাল করে দিয়েছি। এত পরিশ্রম করেছি, সারা জীবন উম্মতি বলে কেঁদেছি। ও পৃথিবীর মানুষ, এত পরিশ্রম করলাম, আমার দান শহীদ করে দিলাম, রক্ত মুবারক জমিনের মধ্যে জড়ালাম। এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছুই চাই না, কোনো কিছুই চাই না। কে বলছেন? আমার নবী। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি তাদেরকে এভাবে বলুন, এত পরিশ্রম করলাম, রক্ত মুবারক জমিনের মধ্যে জড়ালাম, দান মুবারক শহীদ করে দিলাম, এর বিনিময়ে তোমাদের কাছে চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তার হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, আপনি এইভাবে বলুন, আপনার আহলে বায়াতের ভালোবাসা ছাড়া আপনি কোনো কিছুই চান না। এই কথাটা জগৎবাসীদেরকে জানিয়ে দিন। কে বলেছেন? আল্লাহ। যেমন কে বলেছেন? আল্লাহ বলেছেন, হাবিব ওগো রাহমাতাল লিল আলামিন নবী, আহলে বায়াতকে ভালোবাসা ছাড়া আপনি কোনো কিছু চান না, এর বিনিময়ে আপনি কোনো কিছু চান না। ওই কথাটা আপনি পৃথিবীর বাসীদেরকে জানিয়ে দেন, একমাত্র আপনি আহলে বায়াতের ভালোবাসা চান, এই কথাটা আপনি জানিয়ে দেন। আপনি বলে দেন, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আপনাকে আমাকে বলছেন এর বিনিময়ে কোনো কিছু চাই না, একমাত্র আমার নিকটাত্মীয় তথা আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আহলে বায়াতের ভালোবাসা আমার নবীজি আপনার কাছে, আমার কাছে চাচ্ছে। তাহলে আহলে বায়াতের ভালোবাসা মানে আমার নবীর ভালোবাসা, ঠিক না বেটি? আহলে বায়াতের ভালোবাসা মানে নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, ঠিক না বেটি? নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আচ্ছা একটু মনোযোগ, নবীর ভালোবাসার দরকার আছে কিনা? নবীর ভালোবাসা ছাড়া কি ইমানদার হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়া যাবে? কেউ কিচ্ছু পাওয়া যাবে না। নবীর ভালোবাসা লাগবে, আর নবীর ভালোবাসা পেতে হলে নবীর আওলাদের আহলে বায়াতের ভালোবাসা ছাড়া নবীর ভালোবাসা পাওয়া যাবে না। যেরকম ঠিক না বেটি? এখন আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আমার নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার নবীজির সাহাবী, একটু গুরুত্বপূর্ণ বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির একজন সাহাবী। তিনি বর্ণনা করতেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহু। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রাহমাতাল লিল আলামিন নবী, ওগো হাবিবুল্লাহ নবী, ওগো নবীজি, আপনার দরবারে আমাদের আরজ, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, আপনার নিকটাত্মীয়দেরকে ভালোবাসতে হবে, আপনার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আপনার নিকটাত্মীয় কারা, তাদের একটু পরিচয় আমরা জানতে চাই। প্রশ্ন করেছেন কে? সাহাবায়ে কেরাম। প্রশ্ন করেছেন কে? সাহাবায়ে কেরাম। আপনার নিকটাত্মীয় কারা, তাদের একটু পরিচয় আমাদের একটু বলে দেন না। আমার নবীজি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আহলে বায়াতের পরিচয় বর্ণনা করছেন। আমার নবীজির জবান মুবারক দিয়ে বলেন, ক্বালু আলিউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা। আমার নবী বলেন, আহলে বায়াত আমার নিকটাত্মীয় হলো তারা হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আহলে বায়াত হলো হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের সন্তান হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা হলো আমার নিকটাত্মীয়।
তারা হলো আমার আহলে বায়াত। তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, জোরে বলুন ঠিক না বেঠিক? সেই জন্য আহলে বায়াতকে ভালোবাসা আপনার আমার জন্য ওয়াজিব, তথা আহলে বায়াতকে ভালোবাসা ফরজ। আপনি আহলে বায়াতকে যদি না ভালোবাসেন তাহলে আপনি মুমিন হওয়া যাবে না, আপনাকে মুমিন বলা যাবে না। আহলে বায়াতকে আপনি আমার জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? আহলে বায়াতকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই প্রমাণ কারবালার ময়দানে আমরা দেখেছি এবং পেয়েছি। কারবালার ময়দানে যারা আহলে বায়াতকে আঁকড়ে ধরে রেখেছেন তারা তাদের জীবন দিয়েছে, তারপর আহলে বায়াতের ভালোবাসা মুহূর্তের মতো তাদের অন্তর থেকে বাদ দেয় না, জোরে বলুন ঠিক না বেঠিক? একটা মুহূর্তের জন্য তারা আহলে বায়াতের ভালোবাসা তাদের অন্তর থেকে বিদায় করে দেন নাই। তাদের জীবন দিয়েছে, তাদের সন্তান দিয়েছে, তাদের সব কিছু বিলীন করে দিয়েছে, তারপরও নবীর আওলাদের ভালোবাসা বাদ দেয় নাই, জোরে বলুন ঠিক না বেঠিক? আহলে বায়াতের মর্যাদা আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আপনাদের আলোচনা বোঝা যায় আলোচনা যে আহলে বায়াতের মর্যাদা একবারে কম। কি বলেন, কম না বেশি? জোরে বলুন কম না বেশি? আহলে বায়াতের সদস্য কারা চেনেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনির জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে, জোরে বলুন ঠিক না বেঠিক? কোথায় জন্ম হয়েছে? কাবার ঘরের মধ্যে, আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জন্ম হয়েছে। মা ফাতেমার বিবাহ হয়েছে আল্লাহর দরবারে বাইতুল মামুরের মধ্যে, জোরে বলুন ঠিক না বেঠিক? এটা সাধারণ বিষয়। আহলে বায়াতের সদস্য কারা দেখেন। আমার ভাইয়ের বন্ধুরা, আহলে বায়াতের পরিচয় দিলে সারা রাত চলে যাবে, তারপর শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আমার নবীজির কন্যা মা ফাতেমা যখন বিবাহের উপযুক্ত হলেন, দুনিয়ার মধ্যে বড় বড় বাদশার ছেলেরা নবীজির কন্যার বিয়ের জন্য প্রস্তাব দিতে লাগলেন, জোরে বলুন আল্লাহু আকবার। বড় বড় বাদশার সন্তানদের জন্য বিয়ের প্রস্তাব দেয়, নবীজি কোনো আওয়াজ করেন, নবীজি কোনো কথা বলেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে মা ফাতেমার বিয়ের প্রস্তাব দিলেন, নবীজি কোনো আওয়াজ দেয় না, কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কন্যা মা ফাতেমার বিবাহের ব্যাপারে আমি রাসূলুল্লাহ কোনোদিন সিদ্ধান্ত নিতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবীজির কন্যার বিয়েটা আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক হয়েছে, ঠিক না বেঠিক? না সন্দেহ আছে? কি বলুন, সন্দেহ আছে? আল্লাহর নবীর কন্যা মা ফাতেমার বিবাহ উপযুক্ত হয়ে গেছে, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসে। আমার নবীজি ঠো শব্দ বলে না, কোনো আওয়াজ দেন না, কোনো প্রস্তাব গ্রহণ করেন না। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 21 বছরের যুবক। কত বছরের যুবক? 21 বছরের যুবক। আর মা ফাতেমার বয়স কোন কোন কিতাবে লেখছে 15, আর কোন কোন কিতাবে লেখছে 20 বছর। নবীজির কন্যা মা ফাতেমার বিয়ে হয়েছিল দ্বিতীয় হিজরিতে। কত হিজরি? দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছিল। কোন কোন কিতাবের মধ্যে লেখছে শাওয়াল মাসে বিয়ে হয়েছে, আবার কোন কোন কিতাবের মধ্যে লেখছে সফর মাসে বিয়ে হয়েছে। মত আছে। আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা, জগতের মা ফাতেমা যখন বিবাহের উপযুক্ত, এত পাত্র রাজার ছেলেদের জন্য বিয়ের প্রস্তাব আসে, নবীজি কোনো আওয়াজ দেন না। এমন সময় নবীজির সাহাবী হযরত আলীর ঘরের মধ্যে একজন দাসী ছিল। দাসী ডাকতে বলে, আমার মালিক, ওগো নবীর সাহাবী আলী, পৃথিবীর যত দামি দামি মানুষ নবীর কন্যার জন্য বিয়ের প্রস্তাব দেয়, নবী কোনো সাড়া দেন না। আমার মনে হয় আপনি যদি প্রস্তাব দেন, আমার মন সাক্ষ্য দিচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন নবী রাজি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি প্রস্তাবটা দিলে মনে রাজি হয়ে যাবে। আমার নবীজির সাহাবী বলে, আমার কি আছে, আমার তো সম্পদ নাই, আমি নবীজির দরবারে যা আসে তাই খাই। নবীর চুলার মধ্যে পাক হলে আমার খাওয়ান জুটে, চুলার মধ্যে পাক না হলে আমি উপোস থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী
আওয়াজ দেন না। তারপর নবীজির সাহাবী হযরত আলী কারামাল্লাহু মনের মধ্যে আশা নিয়ে নবীর দরবারে একদিন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে চুপচাপ বসে আছেন, কোনো কথা বলেন না। আমার নবী বলেন, আলী রে, ও আলী, অন্যান্য দিন আমার দরবারে যখন আসতা তুমি কথা বলো, কিন্তু আজকে যে চুপ হয়ে বসে আছো, কারণটা কি? আমার নবী জানে কি জানে না? আর যেমন জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী সবকিছু জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর দরবারে এসে বসে আছেন সেটাও জানে কোন কারণে আসছেন। আমার নবী বলেন, আলী গো, ও আলী, তোমার আওয়াজ নাই, তুমি চুপ হয়ে মাথা নুয়ায়ে বসে আছো, কারণটা কি? তোমার মনের খবরটা আমি জানি। ও আলী, আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে বুঝে আসছো। আমার নবীজির সাহাবী লজ্জায় পড়ে গেল, একটু চুপ হয়ে একটু মাথাটা আর একটু নুয়ায়ে দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লাজুক ছিলেন, একটু শর্মিন্দা ছিলেন, আর একটু লজ্জায় একটু নরম হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, এই আলী, আমার কন্যাকে বিয়ে করার জন্য তুমি প্রস্তাব নিয়ে এসেছো, আমি বুঝতে পারলাম বাড়ির মধ্যে কি আছে, মোহরানা দেওয়ার মতো কোনো কিছু আসেনি। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই, আমার ঘরের মধ্যে কোনো দিরহাম নাই, আমার ঘরের মধ্যে কোনো দিনার নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পকেটের মধ্যে একবার শূন্য, এমটি পকেট, পয়সা নাই। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়, আলী, আলী রে, তোমার যুদ্ধে যাওয়ার জন্য আমি একটা তরবারি দিয়েছিলাম, এই তরবারিটা আসেনি। হযরত আলী বলে, হ্যাঁ, তরবারিটা তো আছে। আমার নবী ডাকতে বলে, ওই তরবারির মালিক তুমি, ওই তরবারিটা মার্কেটে নিয়ে যাও, ওই তরবারিটা বিক্রি করে ফাতেমার বিবাহের মহারানা ব্যবস্থা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারণ মল্লজহু এই তরবারি নিয়ে বাজারের দিকে চলছে। আচ্ছা বলো তো, নসিব ভালো না মন্দ? জান্নাতের সর্দারিনীর স্বামী হবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আনন্দের শেষ নাই। এই তরবারি নিয়ে মার্কেটে যাচ্ছে, তরবারি বিক্রি করে মহারানা ব্যবস্থা করবে। আচ্ছা, বিবাহ করলে মহারানা লাগে কি লাগে না? জোরে বলুন, লাগে কি লাগে না? আপনাদের আওয়াজে বোঝা মহারানা সারাই বিয়ে হয়, মহারানা লাগে কি লাগে না? আল্লাহ নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তরবারি নিয়ে মার্কেটের দিকে রওনা হয়েছে। মার্কেটের দিকে যখন রওনা হলো, রাস্তার মধ্যে আমার নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়ে গেল। আলী রে, তুমি এত আনন্দের সহিত তুই তরবারি নিয়ে মার্কেটে যাচ্ছ, কারণটা কি? আমার নবীজির সাহাবী ডাকতে বলে, নবীর সাহাবী ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির কন্যা ফাতেমার সাথে আমার বিবাহ হবে, মহারানার দরকার, এই জন্য ঘর থেকে তরবারিটা নিয়ে বের হয়ে গেছি, মার্কেটে বিক্রি করব। মার্কেটের মধ্যে বিক্রি করে যে টাকাটা পাবো, ওই টাকা দিয়ে আমার স্ত্রীর মহারানার ব্যবস্থা করে আনবো। হযরত ওসমান বলে, আলী, এমন একটা সম্পদ, এমন একটা সুযোগ চলে যায়, মা ফাতেমার বিয়ে হবে, আমি কিছু দিতে পারবো না, এটা তো হতে পারে না। আলী, আমার পকেটের মধ্যে যা ছিল এই তরবারিটা আমি কিনতে চাই, আমার কাছে বিক্রি করবে? আলী বলে, টাকা হলে আমি বিক্রি করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওসমান পকেট থেকে 480 দিরহাম বের করে দিলেন। 480 দিরহাম পকেটের মধ্যে যা ছিল সবগুলি বের করে ডাক দেবেন, আলী রে, ও আলী, তোমার কাছে তলোয়ারটা আমার কাছে বিক্রি করে দাও, আমার পকেটে যদি আরো থাকতো তাহলে আরো দিতাম। আমার পকেটের মধ্যে 480 দিরহাম রয়েছে, এর বিনিময়ে তুমি তরবারিটা আমার কাছে বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির বিনিময়ে 480 দিরহাম পেলেন, তরবারি দিয়ে দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এখন টাকার মালিক কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরবারির মালিক কে? হযরত ওসমান। জোরে বলুন, ঠিক না বেঠিক? হযরত ওসমান হাতের মধ্যে তরবারি নিলেন, হাতের মধ্যে তরবারি নিয়ে ডাক দেন, আলী, আলী রে, এই যে হাতের মধ্যে তরবারিটা নিলাম,
এখন তো বলো দেখি এই তরবারিটার মালিককে, তুমি একটু আওয়াজ দিয়ে বলো। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী, আপনি টাকা দিয়ে তরবারি কিনেছেন, ওই তরবারির মালিক এখন থেকে আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন থেকে তরবারির মালিক আপনি। হযরত উসমান বলে, আলী, এই তরবারির মালিক যদি আমি হয়ে থাকি, তরবারিটা ইচ্ছে করলে আমি বিক্রি করতে পারি কি পারি না? আলী বলে, হ্যাঁ আপনি পারেন। আমি যদি ইচ্ছে করি কাউকে দিয়ে দিতে পারি কি পারি না? হ্যাঁ আপনি মালিক, আপনি ইচ্ছে করলে কাউকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়ে বলে, আলী, হ্যাঁ আলী, এই তরবারিটা টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি ক্রয় করলাম, ওই তরবারির টাকা তোমাকে বুঝিয়ে দিলাম, এই তরবারিটাও তোমার হাতে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবী, এই তরবারিটা কেন দিবেন, কারণটা কি? আমার নবীজির সাহাবী হযরত উসমান ডাক দিয়ে বলে, এই কারণে দিব, কারণ হলো মা ফাতেমার বিয়ে হবে, ওই বিয়ের মধ্যে আমি উপহার দিতে পারবো না, এটা তো হয় না। ওই বিবাহের মোহরানা হিসাবে তুমি টাকার দরকার, টাকা দিয়ে দিলাম, আর ওই বিবাহের উপহার হিসাবে ওই তরবারিটা তোমার হাতে আবার ফিরিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী মা ফাতেমাকে বিয়ে করলেন। বিয়ে করলেন, অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার কি জমিদারি অবস্থা ছিল? এক বেলা খাইলে দুই বেলার খাবারের কবর থাকতো না, একদিন পাক হলে 3 দিন পাকের কবর থাকতো না। তারপরও নবীর দুলালী মা ফাতেমা ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। জোরে বল ঠিক না বেঠিক? একটু উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। কেমন ছিলেন মা ফাতেমা? আল্লাহর নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ, আসরের নামাজ পড়ে বসে আছেন, মুসল্লিদের দিকে চেহারা ঘুরাইয়া বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধ লোক, একবারে গুছু একটা লোক, লাঠি বর করে নবীর দরবারে হাজির হলেন। বর দিয়ে হাজির হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে একটু সাহায্য চাই, আমার পেটের মধ্যে অনেক দিন পর্যন্ত খাবার নাই, খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত পেটের মধ্যে ভাত দেয় না। ইমাম হাসান, ইমাম হুসাইন পর্যন্ত 3 দিন পর্যন্ত কানার সাথে সম্পর্ক নাই। মা ফাতেমার 3 দিন পর্যন্ত কানার সাথে সম্পর্ক নাই। হযরত আলী করমাল্লাহু ওয়াজহুর সংখ্যাবারের সাথে 3 দিন পর্যন্ত সম্পর্ক নাই। আমার নবীজি ইমাম হাসান এবং হুসাইনের গড়ের খবর জানে কি জানে না? আর জোরে বলুন, জানে কি জানে না? আমার নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ বৃদ্ধ মানুষ, আমি আর কাছে এই মুহূর্তে কোনো কিছু নাই, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি এই মুহূর্তে আমার কন্যা ফাতেমার দরবারে চলে যাও। ফাতেমার দরবারে গেলে তোমার কোনো না কোনো ব্যবস্থা যিনি করে দিবেন, আমার কন্যা করে দিবেন। তুমি দরবারে চলে যাও মা ফাতেমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানে, তারপরও মা ফাতেমার দরবারে ছাইরা দিলেন, যাও ফাতেমার দ্বারে একটা ব্যবস্থা করে দিবেন। ওই বৃদ্ধ লোকটা আল্লাহর নবীর কন্যা, জান্নাতের সরদারানী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়ে দরজার সামনে সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ওগো নবীর দুলালী, ওগো জান্নাতের সরদারানী, ওগো জান্নাতের রমণীদের সরদারানী, আপনার দরবারে রাহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, আমাকে একটু সাহায্য করুন। আমার পেটের মধ্যে অনেক দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা নাই, আমার শরীর দুর্বল হয়ে গেছে, একটু সাহায্য করুন। মা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। ওই মা ফাতেমা কি করবেন? ঘরের মধ্যে কোনো কিছু না পাইয়া ইমাম হাসান এবং হুসাইনের জন্য একটা বিছানা ছিল, এক কম্বলের একটা বিছানা ছিল, যেটা দুম্বার চামড়ার বিছানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে পানা না পাইয়া ইমাম হাসান, ইমাম হুসাইনের যে একটা বিছানা দুম্বার চামড়ার, এই বিছানাটা এই সায়েল ভিক্ষুকের হাতে তুলে দিলেন। আচ্ছা বলুন তো দেখি, বিছনা দিয়া কি করবে? তার পেটে খাবারের দরকার। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, মা ফাতেমা, এখন নবীর কন্যা মা ফাতেমা, আমার পেটের খিদা সহ্য হচ্ছে না,
আমি তোমার কাছে খাবার চাইলাম, কিন্তু তুমি একটা পশমের একটা বিছানা আমার কাছে দিয়ে দিলা, চামড়ার একটা বিছানা দিয়ে দিলা। এটা দিয়ে কি আমার খাদ্যর ব্যবস্থা হবে? এটা দিয়ে কি আমার খাবারের ব্যবস্থা হবে? এটা দিয়ে আমি কি করব? এটা দিয়ে তো আমার খাবারের ব্যবস্থা হবে না। আমার রহমাতুল লিল আলামিন নবীজির কন্যা কেমন দানবীর ছিলেন, কেমন উদার মনে ছিলেন। হযরতে মা ফাতেমা সাথে সাথে কি করলেন, গলার মধ্যে একটা হার ছিল, একটা স্বর্ণের হার, একটা স্বর্ণের হার ছিল, গরের মধ্যে কিছু নাই। আমার রহমাতুল লিল আলামিন নবীজির কন্যা সাথে সাথে গলার স্বর্ণের হারটা খুলে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিল। যাও যাও, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে, এটা দ্বারা তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে, এটা দ্বারা তোমার পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। যেন বলুন না সুবহানাল্লাহ। তোমার পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। তোমার পোশাক নাই, পারাসিরা জামা, খাবারের ব্যবস্থা হবে, পোশাকের ব্যবস্থা হবে। তুমি যাও, এটা তোমাকে আমি দিয়ে দিলাম। যেন বলুন না আল্লাহু আকবার। কেমন ছিলেন মা ফাতেমা? ঘরের মধ্যে যা ছিল তাই ভিক্ষুকের হাতে তুলে দিতেন। আর আপনি আমি কত আবেদগিরি দেখায়, একজন ভিক্ষুক আসলে ধমক দিয়ে তারাইয়া দেয়। যেমন নাউজুবিল্লাহ, এরকম আছে কি নেই? মা ফাতেমার মতো জিন্দেগি, আপনার জিন্দেগিটা সাজান, দেখবেন মা ফাতেমার সাথে জান্নাতে আপনি যাইতে পারবেন। আপনি কোনোদিন ভিক্ষুককে ধমক দিবেন না, পারলে সাহায্য করবেন না, পারলে তার কাছে মাপ চাইবেন, তারপর ধমক দেওয়া যাবে না। যেমন ঠিক না বেঠিক? ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ নবীর কন্যা মা ফাতেমা যখন গলার স্বর্ণের হারটা ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিল, আমার নবীর দরবারে ভিক্ষুকটা হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে মা ফাতেমা ওই গলার স্বর্ণের হারটা দিয়েছে। আমার নবী যে স্বর্ণের হারটা সামনে নিল, সামনে নিয়া চোখের পানিগুলি ঝরনার মতন ছেড়ে দিল। আমার নবীজি বলতেছে, আমার মা ফাতেমা কতদিন পর্যন্ত খানার সাথে সম্পর্ক নাই, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। ইচ্ছে করলে ওই স্বর্ণের হারটা বিক্রি করে খাবারের ব্যবস্থা করতে পারত, অনেক কিছু করতে পারত, কিন্তু খাবারের ব্যবস্থা না করে ভিক্ষুকের হাতে স্বর্ণের হারটা তুলে দিল। আমার নবীজির সামনে যখন ওই স্বর্ণের হারটা রাখা হলো, এমন সময়ে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হারটা আমি কিনতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হারটা আমি কিনতে চাই। আমার কি বিক্রি করলে, বিক্রি যদি করে আমি কিনতে চাই, এটার অনুমতি চাই, সে যদি বিক্রি করে আমি কিনতে চাই। আল্লাহর নবী ওই ভিক্ষুককে ডাক দেবেন, আরবের ভিক্ষুক, তোমার কাছে যে হাতটা মা ফাতেমা দান করে দিয়েছে, তুমি কি বিক্রি করবে? বিক্রি যদি করো তাহলে সে কিনবে, আমার সাহাবী কিনবে। তুমি কি বিক্রি করতে চাও কিনা? ওই ভিক্ষুকটা ডাক দাও, হ্যাঁ, আমার টাকার দরকার, আমার খাবারের দরকার, আমার পোশাকের দরকার, আমি এটা বিক্রি করতে চাই। ওই সাহাবী বলে, ঠিক আছে, আমি নিয়ে নিলাম। এর বিনিময়ে আল্লাহর নবী সাহাবী তাকে 200 দিনার দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 200 দিনার তাকে দিলেন, 400 দিরহাম দিলেন, 200 দিনার দিলেন, 400 দিরহাম দিলেন। ইয়েমেনে একটা পোশাক দিলেন, ইয়েমেনে একটা পোশাক দিলেন, আর একটা উট দিলেন। আচ্ছা বলুন তো দেখি, কম দিছে না বেশি দিছে? 200 দিনার। এই স্বর্ণের হারের বিনিময়ে 200 দিনার দিল, 400 দিরহাম দিল, ইয়েমেনে একটা পোশাক দিল, এরপরে একটা উট দিয়ে ওই আরবের লোকটাকে ডাক দেওয়া, বলে, এর বিনিময়ে আমি এইগুলি দিয়ে দিলাম। তোমার শরীরের মধ্যে জামা নাই, জামার ব্যবস্থা করে দিলাম। তোমার টাকার দরকার, পয়সার দরকার, টাকার ব্যবস্থা করে দিলাম। তুমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারো না, সেই জন্য একটা উট দিয়ে দিলাম, তুমি চলে যাও। ওই সাহাবী যখন তার কাছ থেকে কিনলো, কিনার পর আমার নবীজির দরবারে ডাক দেওয়া, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে একটা দাস রয়েছে, এই হাটটা আমি একজনকে উপহার দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা উপহার দিতে, একজনকে গিফট করতে চাই।
উপহার দিতে চায়। আমি কাকে তুমি গিফট দিতে চাও, কাকে তুমি উপহার দিতে চাও? আমার নবীজির সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা ফাতিমা যেই ঘাটটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, নিজের মায়াতে করে ওই গলার হারটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, ওই হারের মালিক আমি হয়েছি। ওই হারটা মা ফাতেমাকে আবার আমি উপহার দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উপহার দিতে চাই, সাথে সাথে আমার যে দাস আছে, একটা আমি দাস কিনে আনছি, ওই দাসটাকে মা ফাতেমার দাসী বানাতে চাই, দাস বানাতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমার দরবারে এই গলার হার আবার ফিরাই দিলেন, দাসও দিয়া দিলেন। তোমাকে আমি মা ফাতেমার দাস বানাই দিলাম, তুমি আজকে থেকে মা ফাতেমার কাজ করবে, তার হুকুমে চলবে, তুমি তার কথা মতো চলতে হবে। দাসও দিলেন, গলার হারও ফিরাই দিলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী কি করলেন? মা ফাতেমার দরবারে ওই দাসটা সহ গলার হারটা নবীজির কন্যার দরবারে পাঠিয়ে দিলেন। আমার নবীজির কন্যা মা ফাতেমার দরবারে যখন দাসটা গলার হারটা নিয়ে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হয়ে ডাকতে বলতেছেন, ওগো নবীর দুলালি মা ফাতেমা, আপনার হারটা আপনার কাছে আবার ফিরে আসছে, আমাকে দাস আপনার কাছে দিয়ে দিয়েছে, আমি আপনার দাস এখন থেকে। আমার নবীজি কন্যা মা ফাতেমা গলার হারটা রাখলেন, আর রেখে ওই দাসটাকে ডাক দা বলে, তোমাকে আজ থেকে আমাকে তোমাকে দান করে দিয়েছে, আমার দাস বানায় দিছে, তুমি দাস হয়ে এতদিন ছিলে, আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে মুক্ত করে দিলাম। এই মুক্তর আওয়াজ শুনে দাসে মুস্কি মুস্কি হাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে। আমার নবীজির কন্যা মা ফাতেমা ডাক দেয়, এই দাস, তোমার হাসির কারণ কি? হাসতেছো কারণটা কি? কারণটা কি? হাসো কেন? হাসার কারণটা আমি জানতে চাই। ওই দাস ডাক দেয় বলে, তোমার নবীর কন্যা মা ফাতেমা, আমি এই জন্য হাসি, এই গলার হারের কি বরকত, ওই বরকত দেখে আমি হাসতেছি। আমার নবীজির কন্যা ডাক দেয় বলে, কি বরকত তুমি দেখছো? বরকতটা তুমি কি পাইছো একটু আমাকে বলো। আমার নবীজির কন্যার প্রশ্নের উত্তরে দাসটা ডাক দেয় বলে, এই বরকতটা আমি পাইছি আপনার গলার হারের যে কত রকমের বরকত রয়েছে, ওই গলার হার দিয়া ওই ভিক্ষুক ব্যক্তির শরীরের মধ্যে জামা ছিল না, জামার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক না ঠিক? জামার ব্যবস্থা করছে কি করছে না? যেমন জামার ব্যবস্থা করছে কি করছে না? ভিক্ষুক ব্যক্তির পেটের মধ্যে খাবার ছিল না, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ভিক্ষুক ব্যক্তি চলতে পারে না, চলার ব্যবস্থার জন্য উটের ব্যবস্থা করে দিয়েছে। আবার দেখা যায় ওই হাটটা আবার আমাকে দাস থেকে মুক্ত করে দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ।